হ্যালো এভরিওয়ান, তো আজ তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো মর্নিংয়ে আজকে আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো মিররের সামনে মোবাইলটাকে রেখেই আর কি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো যাই হোক, আমি দেখাচ্ছি যে আমার মাথার মধ্যে গামছা আছে, আমি স্নান করে নিয়েছি। এখন যাবো হলো এই কিচেনে। হঠাৎ করে না শরীরটা কী জানি করছে, আমার ব্লগটা কন্টিনিউ করতেই পারছি না। তো যাই হোক, মাথায় এখনো কতগুলো দিয়েছি তেল, কী জানি হয়েছে, শুধু ঘামছি, গ্যাস হয়ে গেছে হয়তো। তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে চলে গেলাম চা খেতে। চাও খেলাম, সেটাও শেয়ার করা হয় নাই তোমাদের সাথে। যে মশা এসে সব কিছু রয়ে গিয়েছে। কালকে রাতে বাসনগুলো ধুলাইতে ওখানে বাসনগুলো ধুলাম আর কি। মর্নিং থেকে বৃষ্টি ছিল। তো যাই হোক, কি বলে এখন বেডগুলো গুছাবো। ঘরটা মায়ে ঝাড়ু দিয়ে দিয়েছে, তো মুছবো আর কি ঘরটা। আজকে না ব্লগটা আমি ভালো করে কন্টিনিউ করতেই পারছি না। শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে, জানি না কি হয়েছে, শুধু ঘামছি আর ঘামছি। আর বমিটিং হয় নাই, বমিটিং ভাবটা করছিল আর কি। তো গ্যাস হয়ে গিয়েছিল হয়তো, তার জন্য এমন করছিল। এখন অল্প বেটার আছে। তো যাই হোক, ওইখানে আমি ফিশটাকে ফ্রাই করে নিচ্ছি আর কি। আর ব্লগটা আজকে কি করলাম না করলাম কিছুই বুঝতে পারলাম না। অল্প অল্প করে বেশি ছোট হয়ে গেছে হয়তো আজকের ব্লগটা। তো যাই হোক, আমি কালকে অল্প বড় করার চেষ্টা করব। আর হলো গিয়ে ওইখানে আমি ফিশটাকে ফ্রাই করে নিচ্ছি। ফিশ আনা হয়েছিল আজকে, রুই আনা হয়েছিল। তো ওইখানে ফিশটাকে ফ্রাই করছি। আর ওই সাইডে কি কড়াইতে বসিয়েছিলাম জানি, কচু শাক বা কিছু একটা হবে নাকি। তো যাই হোক, ওইখানে আমি ফিশগুলোকে দেখছি আর কি। কি দেখছি জানি না, আমি ভুলেই গিয়েছি কি দেখছিলাম। তো যাই হোক, কে জানি আমাকে কি বলছিল, মা না হলে নিকি, দুজনের মধ্যে একজন হবে কি বলছিল। আমি সেই কথা বলে হাসছিলাম আর কি। তো এখানে কি বলে স্ট্যান্ডটা নাই, অন্য একটা জায়গার মধ্যে রেখে মোবাইলটাকে তো আমি ব্লগটা করছিলাম আর কি। তো স্ট্যান্ডটা না নেওয়ার জন্য লাইটের ফোকাসটা পুরো আমার মুখের মধ্যে পড়ছিল। কেমন হয়ে গেছে ভিডিওটা বলছি না, আজকে শরীরটা খারাপ করার জন্য আমি ভিডিওটা ভালো করে করতেও পারছি না, আর কন্টিনিউ করি নাই। দেখবে লাস্টে আমি পিহুকে পড়াশোনা করার পর আর কোনো ব্লগ কন্টিনিউ করি নাই। তো যাই হোক, তোমরা অল্প মানিয়ে নেবে আজকের দিনটা আর কি। তো পুরো লাস্টে ওইটুক বলে আজকে এন্ডিংও করতে পারি নাই আর কি ব্লগটা আমি। তো যাই হোক, এই লাস্টে এতটুকু দিয়েই আমি ব্লগটা এন্ড করে দেবো আর কি। পিহুকে কালকে থেকে পিহুর এক্সাম শুরু হবে। আজকে তো মানডে, কালকে টুয়েসডে। মাছের তরকারিটা হচ্ছে, ওইদিকে আলু ভাজাটা হচ্ছে আর কি। কড়াইটাকে ইগনোর করবে, আগে রান্না করেছিলাম তো তার জন্য। ওইখানে মাছের অল্পটুক তেল আছে, এগুলো ভাজা করবো আর কি। থেকে শরীরটা এখন অনেকটা বেটার আছে। আমার তেল দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো না। তো যাই হোক, আগের থেকে এখন অল্প বেটার আছে শরীরটা। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কেমন জানি লাগছিল আমার। তো যাই হোক, পিহুকে দিয়ে আসলাম টিউশনে, হাফ রান্না করে গিয়েছিলাম, এখন রান্না করছি আর কি এসে। তো কি বলে আলুটাকে ফ্রাই করে গিয়েছিলাম আর কি। তো এসে আলু ভাজাটা বলছে, আলু মাছ দিয়ে যে আলু দিয়ে তরকারিটা সেটা বসিয়ে দিলাম আর কি। ওই সাইডে আলু ভাজাটা বসলাম, তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো বাদবাকি সব কিছু রান্না আমার হয়েও গেছে। এখন শুধু মাছের মাথাটা আর মাছের তেলটা অল্প ভাজবো, ব্যাস হয়ে যাবে, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, অল্প পরে তোমাদের সাথে শেয়ার করছি কী রান্না করলাম আমি, ঠিক আছে। দুপুরে মেনুতে ছিল হলো গিয়ে ওইদিকে ডাল, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। ওই সাইডে হলো গিয়ে লতি বানিয়েছিলাম পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে আর কি। আর ওইখানে কচু শাক, আর হয়েছিল হলো গিয়ে আলু ভাজা। দিয়ে দিচ্ছি, দুধটাকে জাল হয়ে গেল, গ্যাসটাকে অফ করে দিলাম। এখানে ডালটাকেও জাল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমার জন্য মার জন্য বসাবো হলো গিয়ে ওইদিকে চা। আর পিহু এইখানে খেয়ে নিচ্ছে হলো গিয়ে মিল্ক আর বিস্কিট। হ্যাঁ বলো মাম্মা, দেখে বলো, এদিকে তাকিয়ে বলতে হয়। হ্যাঁ, কাপগুলো ভেঙে নিলাম, কেননা চা বানাবো, তারপরে দেখে ওইদিকে ঢালবো। দুপুরে বাসনগুলো যে ধুয়েছিলাম ওইগুলোকে আমি গুছাচ্ছি আর কি। তো ওইটা অল্প শেয়ার করে নিলাম। কি দিয়ে ব্লগটা বড় করবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ওইখানে আমি এই যে বাসনগুলোকে গুছিয়ে নিলাম, বাসনগুলোকে গুছিয়ে নিয়ে ওই সাইডে বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দেওয়ার পর এই দেখো ওইখানে আমার ব্লগটা এন্ড হয়ে যাবে। তো আজকের জন্য টাটা।
বসে দিলাম, এখন পিউকে গিয়ে অল্প পড়তে বসে দেবো। শোন আসো, এই যাবো, ওকে এখন পড়তে বসে দেবো। ফ্যানের সুইচটা দিই।